আমার ভাই বলতেছে কি যে আমি ইজিপশিয়ানের কাছে শিখছি, সে জানে না, এটা ভালো করে ইজিপশিয়ানটা খুব ভালো করতে থাকবো। চলো 40-এর 40। আমার ভাই আমাকে গ্রামার শেখার জন্য আমি লিখে দিয়েছি, আমি ছেড়ে দেওয়া দিতে পারছি না, এখানে জিকির শব্দে নাই, এখানে জাকারিন পুরুষ মানুষ শব্দে অর্থে। এটা আমাদের সাবজেক্ট না। এটা না সাবজেক্ট। আমার বই দেখি মানুষ পাগল হয়ে যায়, আমার এত লেখা বই দেখতাম। আমি কোরআন যদি লেখা যায় সেটা অনেক ভুল। হ্যাঁ, কোরআন দেখবো আমি মার কাছ থেকে না, মা ওনার কোরআন লেখা ভর্তি লেখা। আচ্ছা, জিকির মনে হয় ব্যাপারটা শেষ, বুঝছো? শেষ। এখানে মুদ্দাকের শব্দটি 4 বার সূরা ফুরকানে যে এসেছে, সূরা ইয়াতে কাফে কমারে কমার কমার, সেটা ওই মুদ্দাকের বা আসলে কেউ আগ্রহী শ্রোতা আছে কিনা, স্মরণ করবে কিনা। তো আমরা যেইটা খুঁজছি সেটা আমরা বোধহয় শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপরে কি ছিল আমাদের ইয়াতে কোর্সে? নূর তো চলছে, ওটা ভিন্ন ধারাবাহিকতা। হ্যাঁ, শুক্রবার নূর শুধু। আরে দাঁড়া, হ্যাঁ, ফিকর ফিকর। হ্যাঁ, মুদ্দাকের ওটা একটু এমফাসিস করা আর কি, জাল দাল হয়ে গেছে, মুদ্দাকের হবে মুজ্জাক্কের, সেটা মুদ্দাকের হয়ে গেছে। কেউ আসো কি যে মনে করে নেবা, স্মরণে নেবা। এদ্দা কারা কথা বলছো? হ্যাঁ, চলো। এটা খুব অল্প, চলো। শব্দ ফিকর শুরু হয়েছে ফাক্কারা সূরা মুদ্দাসসির থেকে। হ্যাঁ হ্যাঁ, সূরা ৭৪-এর ১৮। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।
রাতেই পড়ে। আচ্ছা, এই জায়গাটা একেবারে খালেসাতান মক্কার একটা প্রেক্ষিত, বুঝছো? এখানে এমন একজন লোকের কথা উল্লেখ আছে যেই লোককে মানুষ না চাইতেও মানত। টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদের মালিক, এই জন্য। আচ্ছা, প্রসঙ্গটা শুরু হয়েছে 11 থেকে। যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদান, ওয়াহিদান, ছেড়ে দাও আমাকে, আর যাকে সৃষ্টি করেছি আমি একা, একা, ওয়াহিদান। এখানেও তাফসীরে অনেক রকমের যে একটু আরো বলবো না, বাজে কথা আছে। ওয়া জাআলতু লাহু মালান মামদুদান, মানে এর কোনো ভাই বোন কিছুই নাই, মনে করো একা, এইভাবে ধরে নাও, এক বাপের এক পুত, এরকম। এবং আমরা তার জন্য করেছি কি, ওয়া জাআলতু লাহু, এবং করে দিয়েছি তার জন্য মালান মামদুদান, বিপুল পরিমাণ ধন সম্পদ দিয়েছি। ওয়া বানিনা শুহুদান, এবং অনেক পুত্র সন্তান দিয়েছি, সব উপস্থিত। ওয়া মাহাত্তু লাহু তামহিদান, এবং সুগম করে দিয়েছি তার নেতৃত্বের পথ। দেখেছো, আল্লাহরই দেওয়া সব। মানে মক্কি সমাজে নেতৃত্ব কর্তৃত্ব করার জন্য যে সমস্ত কোয়ালিটি দরকার তার সব তার আছে। হ্যাঁ, সম্পদ আছে, পুত্র সন্তান আছে। আচ্ছা, ওয়া মালা মাহাত্তু লাহু তামহিদান সুম্মা ইয়াতমাউ আন আযীদ, এর পরেও সে চায়, সে বাসনা পোষণ করে যে আমি আরো তাকে বাড়িয়ে দিই। মাআযাল্লাহ। তো এইটা ধন সম্পদের ব্যাপারটা এইরকমই যে আমি আমার সন্তানদেরকেও একদম খুব গোড়ার থেকে শিখিয়েছি যে দেখো, ধন সম্পদ হয় ভিখারিদের, যাদের চাওয়া ফুরায় না। যাদের চাওয়া আই আলহাকুম আত-তাকাসুর, তো আমি এর মধ্যে নাই। আমার রোজকার হিসাব, রোজকার আজকের ভাতটা খাওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ, কালকের ব্যাপারটা আল্লাহ, ওটা আমার না। এই ব্যাপারটা বলতে যত সহজ, ভাবতে তত সহজ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সুম্মা ইয়াতমাউ আন আযীদ, তারপরেও সে বাসনা পোষণ করে যে আমি আরো বাড়িয়ে দিই। কাল্লা, তাহলে সম্পদশালী একজন মানুষ, সম্ভাবনাময় একজন মানুষ, এবং অর্থ সম্পদেও, সন্তান সন্ততিতেও, এবং আরব দেশে নেতৃত্বের জন্য যে কোয়ালিটি দরকার তার সব আছে। এখন সে আরো চায়। বুঝলাম। তো আমি বোধহয় এর সাথে মিলি না, আমরা কেউ এর সাথে মিলি না। কাল্লা, তো কখনো নয়। ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদান, এখন এখানে এই কাল্লার মানে কি হবে? কখনো নয় না, হলে কি হবে? আমাদের বাংলা ভাষায় কিন্তু এটা আছে, হলে কি হবে? ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদান, এটা নিশ্চিত সে হয়ে আছে আমাদের বাণী ও বার্তার ক্ষেত্রে এক মহাশত্রু।
প্রচণ্ড বিদ্বেষ তার ভিতরে। খুব লক্ষ্য করব, ছোট ছোট আয়াত। সাউরহিকুহু সাউদান, এই যে সাউরহিকুহু সাউদান, অচিরেই আমরা চড়াবো তাকে এক শিখরে। অচিরেই আমরা চড়াবো তাকে এক শিখরে। এই বাংলা তর্জমা দেখো না, এক শিখরে। এভারেস্টের শিখর কি? তোমার হিমালয়ের শিখর কি? এভারেস্ট, চূড়ায়। ইন্নাহু ফাক্কারা, কি হলো সে চিন্তা করিয়াছে। বাংলা তর্জমা কিছু কথাবার্তা রচনার চেষ্টা চালাইয়াছে। ফাক্কারা ওয়া কাদ্দারা, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা। অর্থাৎ আমরা লিঙ্ক নেব আয়াতের। সে আমাদের কথাবার্তা নিয়ে সে চিন্তা করেছে, আয়াত নিয়ে সে চিন্তা করেছে। ওয়াকাদ্দারা, আর একে সে এর উপরে সে মানে আয়ত্ত করতে চেষ্টা করেছে, যে এটার পরিবর্তে অন্য কিছু বলা যায় কিনা, বানিয়ে বলা যায় কিনা ইত্যাদি। ফাকুতিলা কাইফা কাদ্দারা, তাই ধ্বংস অনিবার্য তার। কিভাবে সে এটা এই কথাটা ভাবতে পারল? সুম্মা কুতিলা। এখন দেখো, এই আয়াতের উপরে নিজের মাতব্বরি করতে গেলে কি হয়, এইটা এখন টেনে নিয়ে আসো আমাদের কাল পর্যন্ত। আয়াতের উপরে নিজের বুঝ অ্যাপ্লাই করতে গেলে যা হয়, বুঝছো? আমার এটা মনে হয়, বাস গোল্লায় গেছেন আপনি। বরং লা আল্লাহুম ইয়ারজিউন, লা আল্লাহুম ইয়ার, তুমি 100 বার না 1000 বার তুমি আয়াতের কাছে ফেরো, প্রসঙ্গের কাছে ফেরো, শব্দের কাছে ফেরো। আল্লাহ কি বলেছেন? ফাকুতিলা কাইফা কাদ্দারা সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা। আবার বলছেন আল্লাহ, আমি আবার বলছি, ধ্বংস অনিবার্য। কিভাবে সে এই মানে নিজের উপরে চালালো? সুম্মা নাযারা, মানে অর্থাৎ আয়াত নিয়ে ভাবলো, ভেবে টেবে এখন সে আয়াতকে বাগে আনতে চেষ্টা করলো। কি মন্তব্য করা যায় আয়াত সম্পর্কে? সমাজ বসে আছে, ওই সাউরহিকুহু সাউদান, একটা সমাবেশ হয়েছে, সেখানে তাকে নেতৃত্বে মানা হয়েছে। আপনি বলেন কি বলা যায় মোহাম্মদকে, যে মোহাম্মদ যেটা বলে টলে সেগুলো নিয়ে কি ভাবনা আপনার, কি চিন্তা করেন আপনি, এগুলো নিয়ে সে ভাবছে। তো যেভাবে ভাবছে, আল্লাহ বলছেন গজব তার উপরে। কিভাবে সে এইভাবে ভাবতে পারলো, এটা যদি বাংলায় বলতাম। সুম্মা নাযারা, তারপর সে চোখ খুলে তাকালো। সুম্মা আবাসা, তারপর মুখটা কুচকালো। ওয়া বাসারা, কথা বুঝছো? এবং সে কুচকালো এবং মানে বাসারা, মানে এটা অহংকার, তাতে অহংকার দেখানো হলো, তাচ্ছিল্য দেখানো হলো। সুম্মা আদবারা, তারপর পিছিয়ে অর্থাৎ যেতে লাগলো সে। ওয়াস্তাকবারা, অহংকার দেখালো। ফাকালা, যেতে যেতে বলল। ইনহাদা, নয় এটা, ইল্লা, আর কিছুই, সেহরুন ইউসার, সেহরুন ইউসার, এমন একটা ম্যাজিক যেটা আসর করে। কথা বুঝছো? ইহা কিছুই নয়, শুধু জাদু মাত্র। ইহা তো পূর্ব হইতে চলিয়া আসিয়াছে। কথা সম্পর্কে, কোরআনের কথা সম্পর্কে। হ্যাঁ,
তাহলে এমন মানুষের দেখাও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে দেখালেন যে অত্যন্ত যোগ্যতার অধিকারী। তারপরও কোরআন নিয়ে যখন ভাবতে গেল, আয়াত নিয়ে ভাবতে গেল, আল্লাহ অভিশাপ পাঠালেন। মন্তব্য কি বেরোলো? এগুলো জাদু। অর্থাৎ কথায় টানে জাদু কেন বলে? কথায় টানে, কিন্তু এটা প্রচলিত, এরকম বহুত কথাই টানে। স্যার হ্যাঁ হ্যাঁ, বুঝছো? ইন হাজা ইল্লা কাউলুল বাশার, নয় এটা আর কিছুই, কথা এক মানুষের। ঠিক আমার চোখে দেখা, কানে শোনা, তসলিমা নাসরিনের সঙ্গে ঘুরতেছে মাইক নিয়ে, CNN এর সাংবাদিক বলছে, ও ইটস মোহাম্মদ নারেশন, নাথিং। তো মোহাম্মদের কথা। তাহলে সেও কি বললো? ইন হাজা ইল্লা, এটা এটা কি? এটা আর কিছুই নয়, কথা বাশারের, একজন মানুষের, ব্যাস। হ্যাঁ, তাহলে চিন্তা ভাবনা করার রেজাল্ট হলো এই। সম্ভাবনাময়, নেতৃত্বের গুণসম্পন্ন, সম্পদশালী একজন মানুষের ভাবনা চিন্তার ফসলেই। হ্যাঁ হ্যাঁ, চলো এরপরে ফাক্কারা। হ্যাঁ, 34 সূরা 34 আয়াত 46 সাবা। হ্যাঁ, কোনটা? চলো আরে ভাই, এইভাবে বহু সূরা শেষ হবে ইনশাআল্লাহ। 46। হ্যাঁ, আল্লাহ কিভাবে বলতে চাইছে এটা মুখে তুলে নজরে উঠতে। আচ্ছা দেখো, ওই কথাটার সাথে লিঙ্ক কিভাবে, প্রাসঙ্গিক লিঙ্কটা কিভাবে? আমরা 45 যদি পড়ি, হ্যাঁ, ওয়াকাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, একইভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে, অগ্রাহ্য করেছে, প্রত্যাখ্যান করেছে তারা, যারা এর আগে ছিল। ওয়ামা বালাগু, আর এরা, এই মক্কার লোকেরা পৌঁছায় নাই, বালাগু মা বালাগু, পৌঁছায় নাই, মেশারা 10 ভাগের 1 ভাগেও, মা আতাইনাহু, যা তাদেরকে আমরা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এরা পৌঁছানে 10 ভাগের 1 ভাগেও। ফাকাযযাবু রুসুলি, তাহলে এর 10 গুণ সম্পদশালী হয়েও তো আমার বার্তাবাহকদেরকে অস্বীকারই করেছে। কি ইব্রাহিম, কি খুঁজছো? 34 নম্বর সূরার আয়াত 46। হ্যাঁ, মেশার 10 ভাগের 1 ভাগ, এটাই ধরো, মা আতাইনাহু, যা দিয়েছি তাদেরকে। আগে ফাকাযযাবু রুসুলি, তারপরেও তো তারা, মানে এত সম্পদ পেয়েও তারা রসুলের ডাকে তো সাড়া দেয়নি। কথা বুঝছো? ফাকাই ফাকানা নাকির। এখন তাকিয়ে তাকিয়ে দেখো, চারিদিকে দেখো, সারা দুনিয়া ঘোরো, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের, শাস্তির কি কঠিন শাস্তি ছিল সেগুলো।
কুল ইন্নামা আইযুকুম, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, উপদেশ বলবো না, পরামর্শ দিচ্ছি। আই এম গিভিং ইউ এ সাজেশন। সাজেশন, হ্যাঁ। বেওয়াহিদাতিন, ব্যাপারে একটা ব্যাপারে তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। আল্লাহর আদেশ কিন্তু। তো এই আদেশ যদি আমাদের ক্ষেত্রে হয়, আমরা উই কান্ট অর্ডার এনিওয়ান, আমরা অর্ডার দিতে পারি না কাউকে, উপদেশও দিতে পারি না। খেয়াল করো, তুমি উপদেশ দেবা কাকে? তোমার অধস্তন কাউকে দিতে পারো। সমকক্ষকে উপদেশ দেওয়া যায়? পরামর্শ দেওয়া যায়। হ্যাঁ, পরামর্শ দেওয়া যায়। এটা ব্যাপারে আলাপ করি, দেখ এখান থেকে কিছু নেওয়া যায় কিনা। এটা পরামর্শ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হতে পারে। দোষ একটা বিপদে পড়ছি, কি করা যায়, এইটা কর। তাহলে আমি এরকম একটা সাজেশন দিচ্ছি তোমাদেরকে, আনতাকুবু লিল্লাহ। এর ডিটেলটা একটু খেয়াল করো, যে তোমরা দাঁড়াবা আল্লাহর উদ্দেশ্যে। ইরফান, সাবজেক্ট উইল বি আল্লাহ। শায়দা বুঝছো? লিল্লাহ মানে এই বিশ্বাস তোমার আছে বা নাই, অমুক তমুক, কোনো নো কোশ্চেন। কিন্তু রসুলকে বলছেন টেল টু দ্য জেনারেল পিপল, নট টু দ্য বিলিভার। টেল এনিওয়ান। কি স্যার, ঘুম আসে না? যেমন আপনার সামনে যারা চলাচল করে, কিন্তু আপনার কাছে অ্যাটিটিউডটা থাকবে ইউ আর টেলিং ফর আল্লাহ। মাসনা, দুজন দুজন, ওয়া ফুরাদা, অথবা একা একা। একা একা। সুম্মা তাতাফাক্কারু, তারপর তাতাফাক্কারু, ফাক্কারু না তাতাফাক্কারু, তারপর একটু চিন্তা ভাবনা করো, একটু চিন্তা ভাবনা করো। তার মানে এটা রিপিটেডলি থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার। তাতাফাক্কারা, বারবার করে ভেবে দেখো ব্যাপারটা। মা বেসাহিবিকুম, নেই তোমাদের এই বন্ধুর মধ্যে মিন জিন্নাতিন, কোনো পাগলামি। তাহলে যাকে সাজেশন করা হচ্ছে, রসুলকে আল্লাহ বললেন তুমি সাধারণ কাউকে ডেকে বলবা তোমরা একটু আল্লাহর ওয়াস্তে দাঁড়াও। আল্লাহকে তো মানো, অন্তত রসুল না মানো, কোরআন না মানো, ধর্ম না মানো, কিছুই যায় না, আল্লাহকে তো মানো। তো সেই আল্লাহর জন্যই দাঁড়াও। দাঁড়িয়ে একজন হোক, দুজন হোক, দাঁড়াও। দাঁড়িয়ে একটু ভাবো এইভাবে যে তোমাদেরকে যে আল্লাহর কথা বলছে এর মধ্যে কোনো পাগলামি নেই, এরা জিনে ধরে নেই। মানে ভাবনার মানে সাজেশনটার ওয়েটা খেয়াল করবা। মা বেসাহিবিকুম মিন জিন্নাতিন, নেই তোমাদের এই বন্ধুর মধ্যে কোনো ধরনের পাগলামি। ইন হুয়া ইল্লা নাযীরুন, নয় এ আর কিছুই, একজন সাবধানকারী। লাকুম, তোমাদের জন্য। বাইনে ইয়াদাই, আগে আগে, আযাবুন শাদীদ। সঙ্গে সঙ্গে কি বলবা? মা সালতুকুম মিন আজরিন, এ ভাই আমি কিন্তু তোমাদের কাছে কোনো পয়সা চাইনি। ফাহুয়া লাকুম, টাকা পয়সা সেটা তোমাদেরই থাক। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ,
এই কথাটা যদি তোমার বুঝে আসতো, চমকে উঠতে রীতিমতো। দেখো ভাই, হোয়াট এভার আই এম ডুইং, মজুরিটা আল্লাহর কাছে, তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। বুঝছো কথাটা? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, শাহিদ। এই যে আমি তোমাকে বলছি, তোমাকে পরামর্শ দিচ্ছি, দাঁড়াও, ভাবো, আল্লাহর ওয়াস্তে ভাবো বা আল্লাহর জন্য ভাবো। তোমাদের এই বন্ধু যে তোমাকে আল্লাহর কথা বলছে, এ কি কোনো পাগল? না, কোনো পাগলামি নেই। সে তোমাদেরকে সাবধান করছে। কখন সাবধান করছে? এই যে হুড়মুড়ে চলে আসবে বিপদ, এই জন্য সাবধান করছে। হ্যাঁ, বাকারা 219। দেখো, মানে ভাবনা কথাটা তো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা জিজ্ঞেস করে তোমার কাছে মদ আর জুয়া সম্পর্কে। আল খামরি ওয়াল মাইসির, কুল, বলো, ফিহিমা, মধ্যে ওদুয়ের, ইসমুন কবীরুন, পাপ অনেক বড়, অনেক বড়। আগে বুঝে নাও। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু কিছু লাভও আছে মানুষের জন্য। হ্যাঁ, মানুষ খায় কেন, করে কেন? জুয়ার একটা দান যদি পেয়ে গেলাম, বিরাট। হারাবার কথা সেখানে আসে না। জুয়া খেলতে বসে কেন? পাবার আশাই তো। হ্যাঁ, ওইটাই তো। কিন্তু ইন জেনারেলি কি হয়, সব খুয়ায়। বুঝছো? তাহলে এখন দেখো, এই সাবজেক্টটা এরকম, এই যে দোদুল্যমানতা মানুষের মধ্যে, মানুষ যেগুলো সৃষ্টি করেছে, মানুষের মধ্যে শয়তান যেগুলো সৃষ্টি করেছে, যেগুলো কি, ওর মধ্যে পাপ অনেক বড়। আর মানাফিউ লিন-নাস, কিছু লাভও আছে, উপকারও আছে মানুষের জন্য। ওয়া ইসমুহুমা, আর পাপ ও দুটোর, আকবার, মানে অনেক বড়, মিন নাফইহিমা, ওর উপকারের চাইতে। তুলনাটাও ক্লিয়ার করলেন। কিছু লাভ, কিছু উপকার তো আছে, কিন্তু সেই উপকারের চাইতে অনেক বড় ওর ক্ষতিটা, পাপটা। ওয়ায়াসআলুনাকা, এইখানে যদি আসে এবং জিজ্ঞেস করে তারা তোমাকে, মাযা ইউনফিকুন, কি তা, যা ব্যয় করবো আল্লাহর পথে, কি পরিমাণ সেটা। হ্যাঁ, মাযা, কি পরিমাণ সেটা, যা ব্যয় করব। কুল আল আফওয়া, বলো যা তোমার প্রয়োজনের অতিরিক্ত। অতিরিক্ত, হ্যাঁ, বিলায়া দেওয়া না। বিলায়া দেওয়া মানে এটা আল্লাহর জন্য রেখে দেওয়া, সেই কাজে ব্যয় করা। আল্লাহর পথে চলতে গেলে তখন তুমি টের পাবা যে কত কাজ এখানে আছে করার মতো, যেখানে হাজার হাজার টাকার দরকার হয়। হ্যাঁ, আপনা থেকেই চলে আসে। এই যে কোরআন হাদিসে বিশ্বাসী, কোরআন রাসূলে বিশ্বাসী, এই ইরানিরা যাকাত দেয় না। যাকাত কি আবার? তুমি 2.5% কোথায় পাইছো? তারা খুমুস দেয় সূরা আনফাল থেকে ডাইরেক্ট। যা কামাই করেছো 5 ভাগের 1 ভাগ দিয়ে আসো। হ্যাঁ,
না নাই, হ্যাঁ এটা তারা এটাকে অব্লিগেশন করে নিয়েছে। খুব সুন্দর একটা কথা এই যে আমাদের ইয়া ভাই বলেছে, কি জানো, না ওই যে খুব আলোচক যে খুব হিন্দু নাম পিনাকি মোকাবেলায়, মানে এই যে তারেক রহমানের আলুর সাথে তুলনা করার জন্য, হ্যাঁ পিনাকি হুজুর, হ্যাঁ। তো পিনাকি বলছে যে ইমাম খোমেনি ইসের পরে, মানে যাকে বলে যে ইরান তো তখন বামপন্থী বোঝাই। और এখানে আমার এক ওস্তাদ খুব সুন্দর করে বলছে ইরানি বিপ্লব, ईराনের जो रेवोल्यूशन वो किसने किया, सब लेफ्टिस्ट ने किया, কিন্তু সমাজ ছিল মোল্লাদের হাতে, आयतुल्लाहদের হাতে। तो ये रेवोल्यूशन उन्होंने हाईजैक किया। বাংলাদেশে যেটা হচ্ছে এখন হাইজ্যাক তো করেছে, ভালো কথা, কিন্তু করে রাখতে তো পেরেছে। খেয়াল করবা, আমি দুটো না, এটাও বলিনি আমি, ওটা কি বলেছে ছোট্ট একটা কথা, হ্যাঁ। তো আমার ওস্তাদ বলেছে যে উन्होंने হাইজ্যাক কিয়া। এখন যেহেতু শত শত বছর যাবৎ ইরানি সমাজ মোল্লাদের নেতৃত্বে সুসংগঠিত, তো মোল্লারা যখন এসে বলছে যে যেমন আয়াতুল্লাহ খোমেনিকে কিভাবে আনা হয়েছে, যেমন ডাক্তার ইউনুসকে আনা হয়েছে, একজন রেসপন্সিবল মানুষ, খোমেনি এভাবে এসছে, যাই হোক। তো খোমেনিকে বলছে যে আমরা তো বিপ্লব করলাম, তরমুজের দাম কমে না কেন, ওয়াটারমেলন, এরকম বেশ কিছু আওয়াজ আসছে, কথাবার্তা আসছে, ইমাম এরকম তো বলে। তা উনি বলেছেন যে তরমুজের দাম কমাবার জন্য এই রেভলিউশন করা হয়নি। বাহ, এরপরে পিনাকি যা বলেছে, বিশ্বাস করো আমাদের দেশে কোনো আলেমের মুখেও আমি এই কথা শুনি নেই। মানে জিনিসটা আনতে পারে হ্যাঁ, কেমন করে কথাটা বলে বুঝছো, যে ইমেজ একটা পুরোটাই ধ্বংস করে দিচ্ছে। তো পার্থক্যটা ইমাম খোমেনি আর আমাদের এখানকার ওনার পার্থক্যটাই, উনি আলুর সাথে যাতে আলু বাঙালি খায়, তো এই খাওয়ার দোহাই দিয়া খাওয়ার জন্য রেগুলেশন করা হয়নি, খাদ্যের অভাবে রেগুলেশন করেনি। চলেন, তো ইয়াসালুন আল খামরে ওয়াল মাইসিরে কুল ফিহা ইসমুন কবির, বড় পাপ, ওয়া মানাফিউল লিন্নাস, আছে উপকারও মানুষের জন্য, ওয়া ইসমুহুমা আকবার, কিন্তু পাপ ওদের অনেক বড়, মিন নাফিয়াহিমা, যে উপকার সেখান থেকে পায়, যে লাভটুকু সেখান থেকে পায় তার। ওয়াইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এবং জিজ্ঞেস করে তারা তোমাকে কি সে পরিমাণ যা আমরা ব্যয় করব। কুল, বলে দাও, আল আফওয়া, যাহা কিছু প্রয়োজনের অতিরিক্ত। এখন তোমরা প্রত্যেকে যার যার স্বভাবের সামনে রাখো নিজেকে। আমার একটা কুৎসিত স্বভাব আছে পুরান কাপড় জমানো। কেন আমার কাপড় কেউ নেয় না? 30 বছর 35 বছর দেখবা তুমি আমার জামা কাপড় আছে, নষ্ট হয় না, কিছুই হয় না, তো কিছুই হয় না, বুঝছো? হ্যাঁ, না এখন তো কেউ পুরান কাপড় নেয় না, এখন তো আগের সেই দিন নাই, আগে তো দিতাম। এখন পুরান কাপড় পরার মানুষ নাই। 20 টাকায় গেঞ্জি পাওয়া যায় সুন্দর সুন্দর নতুন নতুন, কে নেবে পুরান কাপড়? অনেক বড় রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের দারিদ্রতা খুব বেড়ে গেছে। এখন নিবে, তো এখন আসো, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত। এখান থেকে প্রিপারেশন শুরু করো। ওভাবেই আল্লাহ দৃশ্যমান করছেন তোমাদের জন্য তার বাণী ও বার্তা, আয়াত, অর্থাৎ যে কথা তিনি তোমাদেরকে বলবেন তাকেই তো আয়াত বলে। তো সেই আয়াতসমূহ তোমাদেরকে আল্লাহ তোমাদের সামনে দৃশ্যমান করছেন। দেখো,
মদ এবং জুয়ার মধ্যে লাভ কিছু আছে, কিন্তু লাভের চাইতে ক্ষতিটা অনেক বড়, পাপটা অনেক বড়। আর যদি জিজ্ঞেস করে কেউ যে কি পরিমাণ ব্যয় করব, বলবা তোমার অতিরিক্ত যা তা দিয়ে দাও, কাছে রেখো না, কারণ ওটাই জঞ্জাল। ওইটা ছিল বলে না ওরা জুয়া খেলতে গেছিল। হ্যাঁ বেশি টাকা ওদের ছিল বলে ওরা জুয়া খেলতে হ্যাঁ, গেছিল। ওটা তো লিঙ্ক, ইন্টারলিঙ্ক। যারা খেলে তারা আর অন্যদেরকে দিয়ে আপনার চলো তাহলে কাযালিকা ইউবাই, এই জায়গাটা নাও, কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, ওভাবেই স্পষ্ট করছেন আল্লাহ লাকুম, জন্য তোমাদের, আয়াত, তার বাণীয় বার্তা, লাল লাকুম, এই কিন্তু চাপছে মাথায়, দায়িত্ব আসছে মাথায়, যেন তোমরা তাতাফাক্কারুন। হ্যাঁ, কেন আল্লাহ সরাসরি হারাম না বলে দায়িত্ব আমাদের কাছে দিয়ে দিলেন? দেখবি যে আমার দায়িত্ব পালন করছে কিনা। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়া লাহমাল খিনজির তো আছে কোরআনে আয়াত, হারাম করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। এটা কেন নিষিদ্ধ হলো না? ভাবো। হ্যাঁ, নো, কেন হারাম করবেন না? প্রয়োজনীয়তা আছে। ভাই জাকির নায়কের অনেক বড় বড় ডক্ট্রিন আছে, বড় বড় অন্যায় আছে আল্লাহর মোকাবেলায়। আমাদের এই হাদিস আরাম করেছে, বা আমাদের মুরব্বীরা বলে, হুজুররা বলে ইত্যাদি, এগুলোকে এইটাকে ইন্টার করতে দিয়েই কোরআন থেকে যে পিউরিটি ছিল জাকির নায়কের, সেটা হারিয়ে গেছে। এখানে আল্লাহ এত বড় একটা আয়াত আছে, সেখানে কেন হুজুরদের কথা বলছেন? হ্যাঁ, এটার তাফসীর, এটার কথা বলতে গিয়েই সে বলছে যে আমরা এটাকে হারাম করি, মনে করি। এরকম ভাবে অনেক কথাই সে বলেছে। আমি বলছি যে আর আলোচনা যাব না, শুনে দেখো, এটার সম্পর্কে তার টপিক আছে। ডাক্তাররাই একটা খুব ভালো জানে। হ্যাঁ। ওদের সাথে এটা প্যারালাল। ফির দুনিয়া ওয়াল আখিরা। এখন খেয়াল করবা, লাআল্লাকুম তাতাফাক্কারুন যদি হয় এই পৃথিবীতে এবং পরকালে, তাহলে পরকালে কি জুয়া খেলা আর মদ খাওয়া হালাল? ওগুলো মদ খেতে দিবে। বাচ্চারা যে খেতে নেশা হবে না। সমস্যা হবে না, তিতাও হবে না, মিষ্টি মদ। হ্যাঁ, আচ্ছা, ভাবো ব্যাপারটা। মানে আল্লাহ যে বললেন তোমাদের জন্য লাআল্লাকুম তাতাফাক্কারুন, এখন তোমাদের ইহকাল যখন বেঁচে আছো এবং এর পরবর্তী জীবন, এই দুটোর সঙ্গে এই নিষিদ্ধতার সম্পর্কটা কি? এই যে আমি বললাম ভাবতে, ভেবে বার করো। কে বোঝা গেল কথাটা? ভেবে বার কর। দেখো এখন এখানে কি, ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা। না এটা না, এটা যাব না। আচ্ছা, এরপরে তোমার ইয়াতে মায়েদার 90, তাহলে শেষ হয়ে যাক এই কথাটা। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। মানে ওইটার ব্যাখ্যাটা দিলাম আমি, বুঝছো? মায়েদার 90। ওহে যারা বিশ্বাস এনেছো, ইন্নামা আল খামরু ওয়াল মাইসিরু, আর কিছুই নয় এই মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং তীর নিক্ষেপ, ওয়াল আজলাম এবং সেই তোমার পাশা খেলা, রিজসুন মিন আমালিশ শাইতান। এখন ঘৃণিত বলবো না একটা কুৎসিত, মানে কুৎসিত ধরনের কাজ শয়তানের, বা বাংলায় বললে শয়তানের যে সমস্ত করণীয় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ফাজতানিবুহু, অতএব তোমরা দূরে থাকো ওটার, বা বর্জন করো ওটাকে, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। এই যে ভাবতে বলেছেন, দেখো প্রথম যখন এসেছে বাকারায় তখন ভাবতে বলেছেন, বিধান যখন সম্পূর্ণ হচ্ছে মায়েদায় তখন ডিটেইল বলছেন।
কবির বুঝছো সাবজেক্টটা, নাসির বুঝছো ব্যাপারটা? এইখানে তো অর্ডার হয়ে গেল তো ফাস্তানিবুহু। হ্যাঁ, না এটা কি দেখো না, তাহলে কি হলো ইন্নামা, আচ্ছা এখানে গেল ফাজতানিবুহু, দূরে থাকো, দূরে থাকো, ওটা হলো তাহলে অর্ডার তো হয়ে নিষিদ্ধ হয়নি, তারপরেও না এড়িয়ে চলো, বর্জন করে চলো, লাআল্লাকুম, যেন তোমরা সফল হতো। এর মোকাবেলা রেখেছেন সফলতার, ওটা আপনি থেকেই। এখানে দেখো এই কথাটার লিঙ্কটা এত সুন্দর, এত মায়াবী, আমি খালি এটাই বললাম। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া, আসলে শয়তান যেটা চায় যেন ঘটাতে পারে বাইনাকুম, বাইনাকুম মধ্যে তোমাদের আল আদাওয়াতা, আদাওয়াতা একটা শত্রুতা, ওয়াল বাগদা, এবং একটা বিদ্বেষ, ফিল খামরে ওয়াল মাইসির, কামরে ওয়াল মাইসির, এই মদ আর জুয়ার মধ্যে রেখে, মানে যার কাছে তুমি এই জুয়ায় হারবা, ওকে তো ইচ্ছা করে একটা কোপ দিয়ে কলাটা কেটে ফেলি। পরদিন খেলবো কার সাথে? হ্যাঁ, ওই যে আল্লাহ স্মরণ থেকে মানুষকে দূরিয়ে রাখবে এই সব মদ এবং জুয়াগুলি। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরে ওয়াল মাইসির। তা এবার বোঝা গেল ভাবতে কেন বললেন, কাজটা শয়তানের। কাজটা শয়তানের। একদম নেশা তাদের এগুলো। খেয়াল করবা, তো তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি শয়তানের সাথে সরাসরি মল্লযুদ্ধ করে নিজেকে বিজয়ী রূপে আমার সামনে নিয়ে আসতে, আর ওর এই সমস্ত মানে ছ্যাবলামিতে পড়ে তোমরা শেষ হয়ে যাচ্ছ। দেখো কি বলছে, তাহলে কি হলো, তোমাদের তোমাদের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ বাড়াতে এই মদ আর জুয়াতে, ওই সুদ্দুকুম আন যিকরিল্লাহ, এবং ফিরিয়ে রাখতে তোমাদেরকে স্মরণ থেকে আল্লাহর, পাঠ্য থেকে আল্লাহর। এই সময়টা কি করতা তুমি? এখন দেখো ওয়া আনিস সালাত এবং ওহির সংযোগ, খেয়াল করো, আন যিকরিল্লাহ পাঠ্য থেকে আল্লাহর, ওয়া আনিস সালাত অর্থাৎ ওহির সংযোগের অনুশীলন। এটা দীর্ঘ সময়, জুয়া খেলতে বসা তো মানে অনির্দিষ্টকাল। হ্যাঁ, মদ খাইতে বসলে তো যতক্ষণ মতো পাগল না হয়। এবার আসো যে কথাটা, এটা আল্লাহ কাকে বলতে পারেন। আই ক্যান ফিল দ্য ডায়ালগ। আমি এটা তোমার সাথে দাবি করে বলি, আমি অনেক আলোচনা করেছি, অনেক জায়গায় বলেছি, অনেক আমার গাইবান্ধা তো খুবই আমি আলোচনা করতাম এই কথাটা। দেখো যে কে এই কথাটা, কত বড় আপন হলে এই কথাটা বলতে। ফাহাল আনতুম মুনতাহুন, এত কিছুর বিনিময়ে যে কাজটা তোমাদেরকে দিয়ে শয়তান করায়, এর পরেও কি ওটা ছাড়তে পারবা না? তাহলে আল্লাহ একটা মানুষকে তার প্রিন্সিপালের উপরে দাঁড় করান। হারাম বলে দিল তো নিষিদ্ধ, ইজি হয়ে গেল। কিন্তু একটা জিনিসকে সামনে রেখে বলছেন যে ভাবো এর ক্ষতিটা বেশি। হলো কিছু লাভ হয়, কিছুক্ষণ ভালো লাগে, দু এক দান পাইলে ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ক্ষতিটা লাভের চাইতে অনেক বেশি, পাপটা লাভের চাইতে অনেক বেশি গেল এক। আর আসলে কাজটা হলো শয়তানের, আর শয়তান এটা দিয়ে এর মধ্যে রেখে তোমাদেরকে ভিতরে ঘৃণা, তোমাদের পরস্পরের ঘৃণা বিদ্বেষ, এবং মানে আল্লাহর স্মরণ থেকে দূরে সরানো, পড়া থেকে দূরে সরানো, ওহির চর্চা থেকে দূরে সরানো, এইগুলোই এটা দিয়ে করে। এরপরেও কি ছাড়তে পারবা না? এই ফাহাল আনতুম মুনতাহুন, পারবে কি ক্ষান্ত হতে? ওয়াও, কতটা
সম্মান দিয়েছে, হ্যাঁ আরাম করেনি, হ্যাঁ ছেড়ে দিয়েছে, মানুষকে ছেড়ে দিয়েছে। তুমি কোনটা ভালো মন্দ তুমি বিচার করতে, তোমাকে এই বুদ্ধি দিয়েছি আমি, হ্যাঁ তুমি সেটা দিয়ে চিন্তা করো। হ্যাঁ কত সম্মান দিয়েছে আল্লাহ, সেই সম্মান নিয়ে মানুষের আমি দেখেছি নিজের চোখে। সেটা হচ্ছে যে এই জুয়া খেলে, ওই যে ওসব খেলে না, কিসব ইসলামে খেলে, তাদের আর একটা অবস্থা। বুঝছো কথা, শুধু দেখালাম তোমাদেরকে এই, চলো নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে সেক্রেটারি। আমাকে ভোরবেলা ফজরের সময় পড়া পড়ছে। বাকারা 266। দেখো কোন কোন সাবজেক্টে আনছে 266 266 90 90 না না ওখানে ছিল না, ওখানে তো এইটা রেফারেন্সে গেলাম। 219 থেকে আমরা চলে গেছি। ভাবনাটা শয়তান নিয়ে, শয়তানি কাজ। আচ্ছা, এখানে একটা আয়াত একটু সাপোর্টিং নেই, এই জন্য যে এমন সুন্দর একটা কথা আছে, ওয়ামাসালুল্লাযিনা ইউনফিকুন। এখন আমরা আসছি থেকে ওয়ায়াসালুনাকা মাযা ইউনফিকুন, এটা কি না মদের সাথে কি কি পরিমাণ তা যা ব্যয় করবো, এইমাত্র পড়লাম না। এখন এখানে ওয়ামাসালু আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, উপমা তাদের যারা ব্যয় করে সম্পদ, অর্থ সম্পদ তাদের চায় সন্তুষ্টি আল্লাহ, উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট হবেন। ওয়া তাসবিতান মিন আনফুসিহিম, এবং মনের ঐকান্তিক বাসনা কামনা থেকে, প্রভু আমি এটা দিলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য। এটা কিন্তু একান্ত ব্যাপার। এটা কামাসালি জান্নাতিন, উপমাটা একটা বাগানের মতো, বেরাবোয়াতিন, একটু উঁচু জায়গায়। হ্যাঁ, আমাদের দেশে ধান ক্ষেতকে বলে কোলা, যে শোনো কোলা। আর একটু উঁচু জায়গায় যেখানে লাল শাক টাক এটা সেটা আমার দাদা শালগম, মূলা, শীতের শাক সবজি, ওটাকে বলে ভিটা। তো ভিটা বাড়ি আর কোলা, তো তুলনাটা দেওয়া হচ্ছে বেরাবোয়াতিন, একটু উঁচুতে, একটু রাবোয়া একটু উঁচুতে, টিলার উপরে একটু উঁচুতে। তাহলে মারদাতিল্লাহ ওয়া তাসবিতান মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন। আপত্তি হলো তাতে প্রচুর বৃষ্টিপাত। ফাআতাত, তখন সে দিল উকুলাহা, ফসল তার বা ফল তার, দেফাইন, দ্বিগুণ। অর্থাৎ তোমার রচনাটা, তোমার ক্ষেতটা কোথায় হতে হবে এইটা হলো বড় ব্যাপার। ক্ষেতের বর্ণনা এখানে দিচ্ছেন না। যারা আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করে তাদের এক্সাম্পলটা দিচ্ছেন। সেই ক্ষেতের মতো যা একটু উঁচু ভূমিতে, সেখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে ফসল ফলে দ্বিগুণ। এরপরে যে তুলনাটা খেয়াল করবা, ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন, সেখানে যদি না আসে আদৌ কোনো বৃষ্টি, ফাতাল্লুন, শিশির কণা তো আছে। ভাবতে পারো, মানে আকাশের সঙ্গে তার অঝোর ধারায় বৃষ্টি হোক অথবা শিশির কণা হোক, শিশির বিন্দু হোক, যোগাযোগ থাকবেই। কি ডাক্তার সাহেব, আল্লাহর কথা কেমন লাগে? বুঝছো? ফাতাল্লুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ সেই সব যা করো তোমরা সব দেখেন।
আয়াওয়াদ্দু, এটাকে চাইবে? আহাদুকুম, কেউ তোমাদের, আন্তাকুন আলাহু জান্নাতুন, যে হোক বা থাক তার একটা বাগান। খেয়াল করবা, হ্যাঁ, লাহু মিন নাখিলিন, খেজুর গাছের খেজুর বাগান, বা আনাবিন, বা একটা বাগান কিন্তু চারিদিকে খেজুর সারি আছে এবং আঙ্গুরের ক্ষেত আছে। তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত গোটা বাগানের অঞ্চলে জলের ধারা, জলের ধারা মানে বহু বচন হবে জলের ধারাগুলো। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, তার জন্য সেখানে আছে সব রকমের ফল ফসল ওই বাগানে। আয়োজনটা আল্লাহ তাআলার একটা উদাহরণের আয়োজনটা একটু খেয়াল করো। ওয়া আসাবাহু আল আসাবাহু, এবং এমন সময় এসে পড়লো তার বার্ধক্য, আল কিবারু, এমন সময় আমি বুড়া হয়ে গেলাম, আমার এত সুন্দর একটা ক্ষেত আছে যেখানে সব ফল ফসল আমি পাই। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, অথচ তার সন্তানরা সব কর্মে অক্ষম, দুর্বল না, নো, কর্মে অক্ষম, যুররিয়াতান, কর্মে অক্ষম, এখনো কাজ করে খাওয়ার মতো বয়স বা হয়নি। ফাআসাবাহা ইসারুন, ঠিক সেই সময় আসলো তার মধ্যে এক ঘূর্ণিঝড়, ফিহে নারুন, যার মধ্যে আছে আগুন, এক লু ঝড় যার মধ্যে আছে আগুন। ফাহতারাকাত, এবং সেটাকে সে ভস্ম করে দিয়ে গেল। আরব দেশের যেটা নৈমিত্তিক, কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, ওভাবেই আল্লাহ দৃশ্যমান করেন, লাকুম, তোমাদের জন্য, আল আয়াত, তোমাদের বাণী ও বার্তাগুলো, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা বারবার করে ভেবে দেখো যে এই যে পৃথিবীতে যে আয়োজনগুলো করছো, তোমাদের খাওয়া দাওয়া, পৃথিবীতে বসবাসের যে আয়োজনগুলো করছো, কেন করছো? কোন একটি কারণে ওটা যদি ভস্ম হয়ে যায়। এখন আমি আরো একটু অ্যাডভান্স ভাবি এই ব্যাপারে, যে আমি দেখতাম যে আমি যদি এরকম কোনো সম্পদের আয়োজন আমি করি, তাহলে আমি ওইটার চক্করে পড়ে ওর মধ্যে হারিয়ে যাব, না গিলতে পারবো না ওগড়াতে পারবো। এটা তো এমন না যে একটা ইন্ডাস্ট্রি আমি বানালাম, একটা ব্যবসা আমি প্রতিষ্ঠিত করলাম, সেটাকে ছেড়ে দিয়ে চলে আসা যায়। করবই কেন? করবই বা কেন? করবই না। হ্যাঁ, সেই 10 বছর বয়সে যখন এই জায়গা কেনেন, তো এইখানে বসে পয়সা দিচ্ছেন, তো বলছে মৌলানা এইটা দেন, ওইটা নেন, টাকা তো আছে, এই জমির মহাজন, এটা লিখে দিই, ওইটা লিখে দিই। তখন এলকো খায় এরকম তুলতেছে দুপুরের সময়। হ্যাঁ, বলে মা আব্বা বলছেন, মহাজন আমি, আমার অনেকগুলো ছেলে মেয়ে, আমি এমন কিছু রেখে যাব না যার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আর যার উপরে দাঁড়ায় আমার ছেলেরা আপনার মতো এরকম হবে। তোর বাবে আমার নেশাটাই খায় ফেলাইছে সেদিন। এই যে এই কোনায় সিমেন্টের দোকান আছে না, এর বাপ। তাহলে তাতাফাক্কারুন কি নিয়ে? যে আমার যদি একদম ভরপুর একটা উৎপাদন থাকে জীবিকার জন্য, এই জীবনের আয়োজনের জন্য, সেটা যদি কোনো কারণে স্টপ হয়ে যায়, ভস্ম হয়ে যায়, কি করব তখন? আমি তো করেছি সন্তানদের জন্য, আমার জন্য। হ্যাঁ, এবং বাস্তবতা কি? সারা পৃথিবীতে এই বাস্তবতা একেবারে
আমাদের দেশেও এরকম বহু বিল্ডিং পড়ে আছে যার উত্তরাধিকার নেই। সামনে আরো বেশি হবে। থাকার লোক নাই। উত্তরাধিকার নেই। আমাদের গ্রামে সুন্দর সুন্দর বাংলো একেবারে সব টাইলস মাইলস করে করেছে টাকার ঠেলায়। এখন ওপার গিয়া এবার একটু থাকিস, ঘরে ঘুমাইস, না না টাকা লাগবে তাইলে, আচ্ছা মাসে মাসে তোর কিছু দেবো। সেটাই বা রাখার দরকার কি? ওই লোকগুলো দিয়ে দিলেই তো হয়ে যায়। কাকে দেবে? মাথা খারাপ, তা তো দেবে না। হ্যাঁ যদি কখনো আসে। ভান্ডারে গেছিলাম স্যার, হ্যাঁ ভান্ডারে গেছিলাম। তাই প্রপারে গেছিল একেবারে? শিয়ালকাঠি, হ্যাঁ শিয়ালকাঠির আশপাশে আর কি। তাই কোথায় গেছিলা? চলো 6 নম্বর সূরা আনাম। লোক আছে আমাদের, হ্যাঁ আমাদের লোক আছে। ও 50। বিসমিল্লাহ। দেখো সাবজেক্টগুলো একটু দেখো, মানে আমরা তাতাফাক্কারুন, ফাক্কারুনের যে ব্যাপারটা আমরা শব্দটা এলাম, কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, না আমি বলেছি বা বলি তোমাদেরকে যে আমার কাছে ভান্ডার আছে আল্লাহর। মানে সকলের প্রশ্ন আমি কেমন করে চলি, কিন্তু আমি তো বলিনি যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। বলেছি? বলিনি। ওয়ালা আলামুল গায়েব, আর না আমি এটাও বলেছি যে আমি গায়েব জানি, অদৃশ্যের রহস্য আমি জানি। এগুলো কিন্তু বাগধারাগুলো একটু চ্যালেঞ্জিং, প্রশ্নের আকারে। ওয়ালা আকুলু লাকুম, আর না আমি বলেছি ইন্নী মালাকুন, আমি একজন ফেরেশতা। এ তো কিছুই আমি বলিনি। বলেছি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার প্রতি। বাস। বলেন কবি সাহেব, এই তো আপনার পরিচয়। ইন আত্তাবিউ, না আমি মেনে চলি, ইল্লা এছাড়া আর কিছুই, মা ইউহা যা ওহী করা হয় আমার প্রতি। হ্যাঁ ওহী দুয়ার তো বন্ধ না ভাই, ওটা আপনারা জানেন আর আমি কোরআন থেকে জানি। ওহী আমার কাছেও হতে পারে। আর ওহির ব্যাপারটা আপনারা পাহাড় পর্বত কিছু মানে বানিয়ে নেবেন না। ওহী হলো বুঝ, আপনাকে একটা সত্য আল্লাহ বুঝিয়ে দেবেন, ওটাই ওহী। কোরআন এইভাবেই লেখা আছে। তাহলে আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবি আল আমা, এখন তুমি বলো একই রকম হবে কি অন্ধ ও আল বাসির, আর যে চোখে দেখে, একই রকম কি? তার মানেটা কি? যে ওহীতে চলে সে দিকে চলে, আলা বাসিরাতিন, আর যে ওহী ছাড়া চলে সে অন্ধ। ভাবো তো, একই রকম তো নয়। যত রকমের এই যে ইসলামওয়ালারা আছে একবারে খড়কুটোর মতো এই জনস্রোতে ভিড়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করেছো পৃথিবীর যে সেকুলার পলিটিক্স, তার যে স্রোত, কথা বলছে একদম এরা এর খড়কুটোতে পরিণত হয়েছে। হ্যাঁ না, ওটা আপনি থেকেই আসবে। আল্লাহ তোমরা চাচ্ছ ইহকাল, আল্লাহ চাচ্ছেন তোমাদের পরকাল, তো ক্যাটাগরিক্যাল কথা।
তাহলে কুল হালি ইয়াস্তাবিয়াল আমা ওয়াল বাসির আফালা তাতাফাক্কারুন। এখন এটা কি তোমরা একটু ভেবে দেখতে পারো না? 50, কি বলেন? আল আরাফ 184। সাথে 184, ডায়াবেটিস কি আপনি কন্ট্রোলে আছে? হ্যাঁ ডায়াবেটিস কন্ট্রোলে আছে? কন্ট্রোলে আছে ডায়াবেটিস? হ্যাঁ, আমার ডায়াবেটিস এখন খাবার ডায়াবেটিক। নেমে গেছে ভাই, নেমে গেছে একদম। খাও যত পারো, আর আমি খেতে পারি না আলহামদুলিল্লাহ। 184, সাথে 184। আচ্ছা 182 যাই। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমরা একটু আগে যে প্রসঙ্গে ছিলাম, মানে যে সূরা আয়াতে ছিলাম, সেখান থেকে দেখো, যারা অস্বীকার করে, অগ্রাহ্য করে আমাদের বাণী ও বার্তা, আমরা ওখানে কি লিখেছি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। দেখেছো, সেই ওহীকে যারা মিথ্যা মনে করে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, দেখো এখানে সানাস্তাদরিজুহুম, এখানেও সেই 5টা শব্দ, অচিরেই, না, আমরা, তাদরিজুহুম, একটা ধারাবাহিকতায় ফেলে দেব তাদেরকে, মিন হাইসু, এমন অবস্থান থেকে, লা ইয়ালামুন, কোথা থেকে কোথায় চলে এসে যা জানতেও পারবে না। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বুঝতো, আল্লাহ একটা ইসের মধ্যে ফেলে দেবেন। হ্যাঁ, ঠিক যেমন ইসলামী দলগুলো সারা পৃথিবীতে পড়ে আছে। মনে করবে ঠিকই তো আছে। ক্রমান্বয়ে এরা আধুনিক ইসলামের ধারক হলো। দাড়ি কেউ রাখতো, দেরি কেউ রাখতো না। এরপরে এরা ভাও বদলে হলো কি মৌলবী হয়ে গেল সব। দাড়ি টুপি কোর্তা কার্তিকা দিয়ে সমাজের মধ্যে জায়গা করে নিল। এখন যখন আবার এখন রাষ্ট্রীয় প্রয়োজনীয়তা দেখা দিছে, এখন থেকে এই চেহারা আর মানায় না। এখন যাবে কোথায়? তাতে উপকার হয়েছে কি? কোরআন বিরোধী যত শক্তি আছে একজোট হয়ে গেছে, সব শয়তানরা একজোট হয়েছে। এখন যদি আল্লাহ এদেরকে ক্ষমতা দেন, এটা আল্লাহর ব্যাপার, তিনি বুঝতেছেন জাতি কি দেবেন। যদি দেন তাহলে একটা ধাঁধা তৈরি হবে, এরা পড়বে মহা সমস্যায়। কারণ রাষ্ট্র পরিচালনার কোনো একটা 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 তহসিল অফিসও চালাই দিয়ে এরা জানে না। এরা মনে করছে ওই যে আমর বিল মারুফ নাহিল উপরে বসে অর্ডার দিব সব হয়ে যাবে, কিচ্ছু হবে না। পালন করছে জীবনে তো জানা নেই ভাই। কথা বলছে বারবার ঘুরে ঘুরে রাষ্ট্র পরিচালনার সম্পর্কে যারা কূটকৌশল যারা জানে তারা আসে কেন? কথা বলছে। এবার সম্ভাবনা জাগরণ দেখা যাচ্ছে ইসলামীদের বটে, কিন্তু আমার মনে হয় না যে মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে। হয়তো জোয়ারে দিতেও পারে কিছু। হ্যাঁ,
একজন বলছে ক্ষমতা দেওয়া উচিত, অন্তত তাদেরকে চিনুক। না না, সেটা ঠিক আছে, ঠিক আছে, ক্ষমতা যাওয়া উচিত, আসাও উচিত, তারাও একটু এক্সপার্ট হোক। এদের রাজনীতি করতে হলে অভিজ্ঞতা তো লাগবে। আবুল সরকারের যে বিষয়টা আসছে যে আল্লাহর সমাবেশে একটা বিশ্রী ভাষা ব্যবহার করছে কে? আবুল সরকার। ধুর। না, আমি যেটা জিনিস জানতে চাই সেটা হলো যে তার এই যে বিরুদ্ধে যারা করছে প্রতিবাদ কিভাবে করা যায় বা এই করাটা ঠিক আছে? ওদিকে সবচেয়ে সুন্দর কথা বলছো তুমি। আমি রসুলের ঘরের কথা বলি, কথা বুঝছো? রসুল্লাহর ঘরে যারা কোথাও কিতাব শুনতে চাইতেন, একটু গাদাগাদি হইতো, তা সেখানে কানা ফুসফুসি হইতো, কেউ কেউ জোরেও কথা বলতো। বুঝছো? ইয়া রসুল্লাহ দেখেন কথা বলে, আপনি আয়াত পড়েন এ কথা বলে, তুমি এইটা বন্ধ করো, তাহলে ওটাও বন্ধ হয়ে যাবে। কি কথা বলছো না দেখে বরং তুমি কথা বলো, হ্যাঁ। চুপ থাকো। তুমি যে চুপ থাকতে বলবো ওইটাও কইও না। তো এরা যে সমস্ত পাগলামি শুরু করছে সবই তো ছাগল। কারণ এই লাভ দেখে তুমি কি মন্তব্য করবা বলো? যারা বিরোধিতা করে তাদের ধুর, ওদেরকে হিসাবে ধরো তুমি। আবুল সরকারের যে প্রশ্নগুলো, কয়েকটা প্রশ্ন ছিল যে আল্লাহ একবার নিজে বলছে নূর, আবার এরকম কয়েকটা প্রশ্ন করছে উনি, একটাও কোরআন কেন্দ্রিক না। তার বুঝগুলো বাইরের সব এটা কারা? ওদের গানের শিল্পী। একবার ওই যে পুরোপুরি টাইটেল কাইটা সুবাইনা না পারের মধ্যে পুরোপুরি একবার সুবাইছিল। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এটা দেখলাম আয়াতের যদি কিছু মাত্র আমরা মানে অগ্রাহ্য করি, তাহলে এমন একটা স্রোতের মধ্যে ফেলে দেবেন যে আমরা কোথা থেকে কোথায় চলে যাব ধারণা করতে পারবো না। ওয়া উমলি লাহুম, কথা বুঝছো? এবং আমি ঢিল দেবো তাদেরকে, সেখানে জোয়ারে ভাসিয়ে দেবো। ইন্না কাইদি মতিন, আমাদের সে কৌশল বড় শক্ত। আওয়ালাম ইয়াতাফাক্কারু, এই যে আমার সিস্টেম, এটা কি এরা একটু ভেবে দেখতে পারে না? মা বিসাহিবিহিম, যে নয় তাদের এই বন্ধু, মিন জিন্নাতিন, তার মধ্যে কোনো পাগলামি নেই, একটু ভেবেই তো দেখা যায়। আর আমরা এখন আমাদের সামনে সেরকম কোনো ব্যক্তিত্ব নাই, আছে কোরআন। তো আমরা কি কোরআনে আয়াত নিয়ে ভেবে দেখবো না এর মধ্যে অসংলগ্ন কোনো কথা, আমাদের জীবনের জন্য বাড়তি কোনো কথা, অপ্রয়োজনীয় কোনো কথা আছে কি? একটা হলো পুণ্য ভেবে কোরআন পড়া, বলো কি বলেছি? আর একটা হলো জীবনের প্রয়োজন ভেবে কোরআন পড়া। জীবনের প্রয়োজন ভেবে পড়া। দুটো দুই জিনিস, ওটা হলো অতিরিক্ত আর এটা হলো অনিবার্য। ওইটা হলে বেশি দিন চলবে না, কিন্তু এটা বেশি দিন চলবে, সারা জীবন। এখানে আমরা যারা এটা আছি সবাই অনিবার্য। হলো দ্বিতীয়টার জন্য। আমিন, অনিবার্য, যেন তাই হয়, যেন তাই হয়। যে কোরআনকে যদি তুমি তোমার সামনে অপরিহার্য, যে এছাড়া আমার কোনো পথ নেই, সো আই হ্যাভ টু, এটাকে আমাকে অ্যাকোয়ার করতেই হবে। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, এ তো আর কিছুই নয়, একজন দৃশ্যমান সাবধানকারী। সময় শেষ। হ্যাঁ, এই যে শেষ করব, আর একটা নেই, নিয়ে শেষ করে দেব। আর রুমের 8, बिस्मिल्लाह रहमान रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শুরুতেই হলো আওয়ালাম ইয়াতাফাক্কারু, এরা কি একটু ভেবে দেখতে পারে না? ফি আনফুসিহিম, নিজ নিজ মনে মনে, মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যা সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীর, ওমা বাইনাহুমা, আর যা কিছু এই দুয়ের মাঝখানে, ইল্লা বিল হক, করেছি একটি বিশেষ কারণে।
অকারণ করেননি। এটা কি একটু ভেবে দেখা যায় না কেন তিনি সৃষ্টি করেছেন? এখন এখানে সুন্দর একটা কথা জুড়ে দিই। একটা হলো আমরা অভ্যস্ত ভাবনার এই ধরনে যে এটা সৃষ্টি হয়ে আছে। বলো, সৃষ্টি হয়ে আছে, আমরা জন্মের পর থেকে নিয়ে জ্ঞান চক্ষু খোলার পর থেকে নিয়ে দেখে দেখে আসছি, এই তো। কখনো কি কেউ ভেবেছি, কারো কাছে জিজ্ঞেস করেছি কেন এটা হচ্ছে? আচ্ছা, শোনা কথা শুনেছি আল্লাহ একজন আছেন, তিনি বানিয়েছেন। কেন বানিয়েছেন কখনো কাউকে জিজ্ঞেস করেছি? তাহলে এই যে কৌতূহল নাই, এইটা মানবতার জন্য একটা ভয়ঙ্কর শত্রুতা শয়তানের। মানুষের ভিতরে কিউরিসিটিকে মিটিয়ে দেওয়া, এটা হলো মানুষকে সবথেকে বড় ধ্বংসের অস্ত্র। কৌতূহল মিটিয়ে দেওয়া। আমি জানতেই চাইব না যে ওয়াই অ্যান্ড হোয়াট ফর। তাহলে মানুষ হলাম কিভাবে? মানুষ মাত্রই প্রশ্ন তার, এটা কেন, ওটা। দেখো মানুষের বাচ্চা, বাবা ওটা কি, বাবা ওটা কি, বাবা ওটা কি, এই তো মানুষ। তখন কি আমার বাবা আমাকে দেখো, ওই যে আকাশ, এই যে বন বনানি, এই যে প্রত্যেকটা প্রাণী যা তুমি দেখো সব আল্লাহ সৃষ্টি করেছেন। ওই শিশু মনে এলমুস সোগার, শৈশবের শিক্ষা, শৈশবের এলমুস সোগার, জ্ঞান শৈশবের, কা যেন নকশিল হাজার, খোদাই করা নকশা পাথরে। তো সেই সময় তো কেউ শেখায় না, সেই সময় শেখানো হয় মা আম, নানা নাম, মা কলম কলা, হাসা বলে হাসা, হাসা হাসি বলে হাসি, তাই নিয়ে হাসা হাসি করে হাসা, মাঠে পাড়ে দিন। নো ওয়ান, কেউ নেই জাতির মধ্যে, কেউ যেগুলো কি শেখানো হচ্ছে কেউ জিজ্ঞেস করে না। কিসের ইসলাম করে এরা? তাহলে আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা। এবং এই প্রত্যেক, আমি ভেঙে বলছি, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। আমার দেখা যত সৃষ্টি আছে সব একটা মেয়াদ পর্যন্ত বেঁচে থাকে, তারপর মরে যায়। হ্যাঁ, চলে যায় নাকি পাহাড় পর্বত সাগর, এগুলো একই জায়গায় দাঁড়ানো থাকে, কিন্তু সঙ্গে যদি শুধু জুড়ে দেওয়া হয় এগুলোও একদিন শেষ হবে, হয়ে গেল। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেকটা জিনিস যেমন ধ্বংস হয়, এটা দাঁড়ানো দেখো, এগুলো একটু সব ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, কিছু থাকবে না। শিশু শিখে গেল, কিন্তু ভাবছে কে? ভাবছে না তো কেউ। সেই যে সূরা আল আবাইয়াতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, ওয়া মা বাই, আচ্ছা, মুসাম্মা ওয়া ইন্না কাসীরাম মিনান নাস। আচ্ছা, এটা খেয়াল করো, কারণ অনেকেই মধ্যে মানুষের, এখন আমি যদি বলি অধিকাংশই মধ্যে মানুষের বিলিকায়ে রাব্বিহিম, সামনে যে দাঁড়াতেই হবে তাদের প্রতিপালকের, লাকাফিরুন, একেবারে অবিশ্বাস করে, বিশ্বাসই করে না। এখন তুমি আয়নার সামনে দাঁড়াও, তুমি তোমাকে জিজ্ঞেস করো এম আই এ বিলিভার, আমি কি এটা বিশ্বাস করি আমাকে দাঁড়াতে হচ্ছে আল্লাহর সামনে? শাহেদা, বিশ্বাস করো, দেখো, এই দেখছো বেরিয়ে গেল, তুমি দেখো, বাস, না দেখো না, দেখো না, আমি তো দেখি। হ্যাঁ, এটা কোরআন পড়ার অনিবার্য পরিণতি। দেখো তো, দেখবা, তুমি দাঁড়াতেই হচ্ছে, কোনো উপায় তো নেই। কারণ কোরআন তোমাকে কি দেবে, সবার আগে কি দেবে?
আগে কি দেবে? জীবনটাকে অনন্তকালের প্রেক্ষিতে দাঁড় করাবে। হ্যাঁ, তুমি এমনই এক সৃষ্টি যে আগেও ছিলে, এখনো আছো, পরেও থাকবে, এর কোনো মৃত্যু নেই। দিল, তাহলে এখানে কেন আছি পরীক্ষার জন্য। পরীক্ষা কেন? আমার সমকক্ষ, আমার মতো মেধা যোগ্যতার আরো দুটি অস্তিত্ব আছে, ফেরেশতা এবং জিন। যে দায়িত্বটা আমাকে সৃষ্টি জগতের বস্তু জগতে দেওয়া হবে, বস্তু জগতের খলিফা আমাকে বানাবেন। এই জন্য বস্তু জগতের সমন্বিত বস্তু দিয়ে কথা বুঝছো, খালাকাল ইনসান, তোমার যাকে বলে যে তিন ওয়া জাইতুন ওয়া তুর সিরিন ওয়া হাদাল ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম মোল্ড দিয়ে সৃষ্টিতে যত মৌলিক পদার্থ আছে সমস্ত মৌল দিয়ে আমি মানুষকে তৈরি করি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর নামিয়ে দিয়েছি নিচে। তো এখন আমি কি কখনো ভেবে দেখেছি আমার মধ্যে মৌল কি কি আছে? দেখিনি। আমি ভাবতে পারি, আমি চিন্তা করতে পারি, আমি কল্পনা করতে পারি, আমি উদ্ভাবন করতে পারি, আমি দূরে তাকাতে পারি, আমি পরিণতি চিন্তা করতে পারি। আমার মনোজগৎ, আমার যে ইনার ফ্যাকাল্টিস, তো বিশাল জগৎ, মহাকাশের মতো। তো তা নিয়ে তো আমি কখনো ভাবিনি, দেখিনি তো আমি চিন্তা করে যে আমি কি কি পারি, কেন পারি, কেন আমার মতো একটা সৃষ্টিকে এইখানে এইরকম অবস্থায় ফেলা হয়েছে, কেন পরীক্ষাটা নেওয়া হচ্ছে। পরীক্ষাটা নেওয়া হচ্ছে এই জন্য যে আমি একদিকে আমার এক বন্ধু আছে, সে অপেক্ষায় আছে যে ভাই আপনাকে স্যালুট করেছিলাম, আপনি মান রেখেন। আর একদিকে একজন আছে, তোরে কেমনে যাস আমি দেখা লম, যা দেখি আল্লাহ রাস্তায়, কেমনে যাস আমি দেখে লম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।